জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করেছে আমি চরম বিরোধী, কিন্তু মন্দির মসজিদ সরকারের তৈরি করার কথা নয়। 1 নম্বর, আইএসএফ কে হুমকি চুমকি দেবে, বিজেপি কে এরা মাখা করবে, কারণ এরা তো চায় রাজ্যে যত বিজেপি হই হই করবে, সংখ্যালঘু ভোটের 95% ভোট তাদের কোলে উঠে বসে থাকবে। কিন্তু এটা মিথ্যা প্রচার আমাদের মধ্যে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা? বিজেপি। তাকে আটকানোর দায়িত্ব কার? রাজ্য সরকারের। যে তোমাদের রাজ্য হচ্ছে, মমতা ব্যানার্জিরা আটকাচ্ছে না কেন? হ্যাঁ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যে সংবিধান তৈরি হয়েছিল, এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছে, সেই সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতের, প্রত্যেক বর্ণের মানুষের সমাধিকারের কথা বলা গেছে। আর্টিকেল 14টা দেখলেই সেটা বোঝা যাবে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা? বিজেপি। আর এই যে প্রচার করছে তাকে আটকানোর দায়িত্ব কার বলুন? আমার, রাজ্য সরকারের। যে তোমাদের রাজ্য হচ্ছে, মমতা ব্যানার্জিরা আটকাচ্ছে না কেন? আইএসএফ কে হুমকি চুমকি দেবে, বিজেপি কে এরা মাখা করবে, কারণ এরা তো চায় রাজ্যে যত বিজেপি হই হই করবে, সংখ্যালঘু ভোটের 95% ভোট তাদের কোলে উঠে বসে থাকবে। আর 2-4টে আমার মতো, তোমাদের মতো যারা আছে, ওই মিথ্যা কেস দেখিয়ে মাঝে মধ্যে জেলে রাখবে, তাই তো? কিন্তু জানতে হবে এই কথাটা যেটা বিজেপি প্রচার করছে সম্পূর্ণ ভুল, অসত্য কথা। আচ্ছা, এখন চর্চা হচ্ছে খুব বেশি কোথায় বলুন তো? কোনটা নিয়ে বলুন? পুরীর জগন্নাথ ধাম নিয়ে না? পুরীর জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করেছে আমি চরম বিরোধী, কিন্তু মন্দির মসজিদ সরকারের তৈরি করার কথা নয়। 1 নম্বর, কেন বিরোধী আমি বলছি? যে পুরীর জগন্নাথ ধামের আলাদা একটা ঐতিহ্য আছে তো, আলাদা একটা ইতিহাস আছে তো। 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো, তার আদলে যদি পাড়ায় পাড়ায় আমি ওই ধাম তৈরি করে দিই, তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না? কমবে না? আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ স্টেজে দাঁড়িয়ে এর বিরোধিতা করছি। এদের বিশ্বাস নয়। এরা কি বলছে? গরিব মানুষ পুরীর ধামে যেতে পারেনি, ওই জন্য ধাম করে দিয়েছি। কালকে তো আপনার এখানে কি বলে, বাদুড়িয়াতে আর একটা করে দেবে জগন্নাথ ধাম। তাহলে ওই ধামের গুরুত্ব, ইতিহাস, তার যে সমস্ত ঐতিহ্য বিলীন হচ্ছে কি হচ্ছে না ভাই বলুন? হচ্ছে না? আমি উদাহরণের জন্য বলছি, এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছেন, সহজে বুঝবেন। আচ্ছা, কালকে যদি মমতা বলে, মোদি বলে মুসলমানদের জন্য ভালো চাইছে, এরকম ভালো যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে 3.5-4 লাখ টাকা হজে লাগে, আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো, কেমন লাগবে? খারাপ লাগবে না? হবে কি? হবে? তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওই রকম হচ্ছে না? চোখ কান খুলে রাখতে হবে। ওটা হিন্দুদের বিষয়, চুপ করে যাবো এরকম নয়। হিন্দু মুসলমানের নয়, অন্যায় হলে অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনি মন্দির করবেন, আপনার কাঠের টাকা দিয়ে করুন, ওর আদলে করছেন, কিন্তু আরো তো মন্দির আছে। কিন্তু মাথায় রাখতে হবে এদের কোন জায়গায় এরা কি করতে চাইছে। প্রত্যেক মানুষের গুরুত্ব, ঐতিহ্যকে ধ্বংস করছে। এখন না প্রতিবাদ করলে কালকে দেখবেন এরকম একটা কাবা শরীফ বানিয়ে দেবে। এরা বলে তোদের আর যেতে লাগবে না, 4 লাখ টাকা সবাই দিতে পারবি না। এই ধরনের এরা করছে। যাক, আমি ফিরে আসি। ওই যে পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে, সেখানে দেখবেন কি লেখা আছে? মন্দিরে একটা জায়গায় লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ। কেন যদি প্রশ্ন করি? কিন্তু এটা কি ভুল লিখেছে? আমি স্টেজ থেকে বলছি কিছু ভুল লিখে নেই, আইনের মধ্যে আছে ওরা। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 যদি আপনি দেখেন, গাইডলাইন অনুযায়ী লেখা আছে। সংবিধানের বাইরে কিছুই তিনি করেননি। আর্টিকেল 26 নম্বর খুলুন, সেখানে বলা আছে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব তার অনুযায়ী করেছে। আমি ওইদিকে এখন যাচ্ছি না। তাহলে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে, হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে তো নাকি ভাই? হ্যাঁ, কি শুনলেন এখন? তাহলে আজকের পর থেকে যে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি বিভেদ লাগানোর চেষ্টা করছে, তার জবাব দেবেন তো ভাই? শুধু তাই নয়, হিন্দু মুসলমান বলে নয়, পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিজস্ব আইন আছে। দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963। 1936 সালে পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন এখনো চলে আসছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে যে শিখ ভাইরা আছেন, গুরুদুয়ারা আমরা জানি তাদের পবিত্র ধর্মস্থান, সেই ধর্মস্থানের রক্ষণাবেক্ষণের জন্য, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমার দেশে আইন আছে। খ্রিস্টান ভাইদের গির্জা থেকে শুরু করে তাদের গির্জার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে।
সেই আইনটা কি? দ্য শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973, যে আইনটা এখন চলছে 1973 সালের, সেই আইনটাকে তারা সামনে রেখে তাদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে বা ধর্মীয় আচরণ যা হবে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। তাহলে প্রত্যেকটা জাতির মানুষের জন্য তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পরিচালনা, প্রোটেক্ট করার আইন আলাদা আলাদা আছে কিনা নাই ভাই? এটার দ্বারা তো প্রমাণ হলো। এটা শুনে হয়তো বিজেপি নেতারা বলতে পারে কি, এই নওশাদ সিদ্দিকী ভুল বলেছে। সেই বিজেপির নেতাকে বলবেন, তুই তো পাড়ার নেতা, তোদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তোদের রাজ্যের নেতা সুকান্ত মজুমদার, তোদের রাজ্যের নেতা দিলীপ ঘোষ, ওদেরকে বসা, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে বসাবো। আমরা শুধু খেলা দেখবো, আসল সত্য কথা কে বলছে বলেন ওদেরকে। বুঝবে এদের সাহস আছে? অসত্য নিয়ে তোরা আছে। তাই এরা এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আচ্ছা, আমার কি এটা শুনতে আপনাদের খারাপ লাগছে? এনার্জি আছে তো? না নাই ভাই, শেষ করে দেবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শোনাবো, নাহলে ভাই আমি আমার প্রত্যেকদিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই, একদিন যদি রেস্ট পাই, আমি একটু শরীরটাতে রেস্ট পেতাম। এটা দাও তো। আমরা আর একটা ভুল প্রচার করছে, প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা করছি সেইগুলো বলবো। কি ভুল করছে? ভুল প্রচার হচ্ছে যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা শোনার পরে বিজেপির লোকেরা আমার হিন্দু ভাইদের কাছে কি গিয়ে বলছে, এই তোর বাড়ির সামনে যে তুলসী তলা আছে, আমার হিন্দু ভাইদের কিন্তু ম্যাক্সিমাম বাড়ির সামনে তুলসী তলা থাকে না ভাই। কেন থাকে? ধর্মীয় বিশ্বাস, তারা সেখানে তার মান্যত থেকে শুরু করে রিলিজিয়াস প্র্যাকটিস সেটা করে। তো ওই তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ড এসে বলে এটা ওয়াকফের জায়গা, দেশের প্রধানমন্ত্রী মোদিজি, দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে, এটা ওয়াকফের হয়ে যাবে। ওই জন্য তো ওয়াকফ আইন তুলে দিচ্ছে আমরা, এইভাবে বোঝাচ্ছে। স্বাভাবিকভাবে সহজ সরল ধর্ম নিরপেক্ষ পাশাপাশি বসবাস করি, কাকা ভাইপোর সম্পর্ক, সেই হিন্দু ভাইটাও কিন্তু ভয় পাবে কি পাবে না ভাই? যতই আপনার আপন হিন্দু হোক না কেন, এই কথা যদি শোনে, মিথ্যা কথা, মনে একটু ভয় ঢুকবে না? ওয়াকফ বোর্ড যদি এসে যায় তাহলে আমার তুলসী তলাটা হাতছাড়া হয়ে যাবে। বলতো ওই মন্দিরটা আছে, ওই মন্দিরে যদি বলে দেয় ওয়াকফের জায়গা, ওই মন্দিরটা ওয়াকফের হয়ে যাবে। ওর ঘরে বললে ওই ঘরটা ওয়াকফের হয়ে যাবে। এই রকম ভাবে মিথ্যা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আসলে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। আপনার পাড়া থেকে মুসলমানদের কথা বাদ দিন, কটা আমার হিন্দু ভাই চাকরি পেয়েছে হাত তুলে বলতে পারবেন? অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, 1 টাকা সমান $1 হবে। ঘোড়ার ডিম হয়েছে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 পয়সা পায়নি, বরঞ্চ আমাদের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে বেশি চলে গিয়েছে। আর যারা গিয়েছে তাদের অধিকাংশ গুজরাটের মানুষজন। এই মোদির চাচতো ভাই, কাকার ছেলে, জাটার ছেলে। আমার এই সঞ্জয় বাবু তো নাকি সন্দীপদার কাকার ছেলে, মামার ছেলে নয়, সব মোদির কাকার ছেলে, মামার ছেলে। ও বা গুজরাটিরা গিয়েছে, তো আমরা বাঙালি গিয়েছে বলতে পারবে? আমাদেরকে কাকার ছেলে, মামার ছেলে যায়নি। তো বুঝতে হবে। তো এরা কি করছে? এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করো, এই ব্যর্থতা ঢাকার জন্য কি হিন্দু মুসলমান চালিয়ে দাও, ও ভালো খেয়ে যাবে। আর আমরাও এমন বড় ধার্মিক হয়ে গেছি, আমাদের ধর্ম শিখালো না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে। শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দজি, মা সারদা দেবী একবারের জন্য শিক্ষা দিল না যে অন্য ধর্মকে তুমি হিংসা করো। হযরত পুরপুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা করতে শিখালো না। আমরা এত বড় ধার্মিক হয়ে গেছি, অন্য ধর্মের মানুষকে নাক ছিটকাচ্ছি। সেই সুযোগটাই মমতা মোদি নিচ্ছে, ধর্মের ধ্বজা ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে, বলছে এই বেড়াটা হবে। কিন্তু আমার ছেলে খেতে পাচ্ছে না, সে হুঁশ আমার নাই। ফিরে আসি।